ভিউয়ার্স, আজকে আমরা যে কবিতাটা পড়ব সেটা দেখতেই পাচ্ছ যে হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কবিতাটা অরিজিনালি বাংলায় লেখা হয়েছিল, যেটা 1910 খ্রিস্টাব্দের কালেকশান গীতাঞ্জলিতে পাবলিশ হয়েছিল, কিন্তু পরে 1912 খ্রিস্টাব্দে ট্যাগর এটাকে ইংরেজিতে ট্রান্সলেশন করেন এবং এটা গীতাঞ্জলির 35তম কবিতা। চলো প্রথমে কবিতাটা একবার পড়ি। Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not broken up into fragments by narrow domestic walls, where words comes out from the depth of truth, where tireless striving stretches his arm towards perfection, where clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is led forward by thee into ever-widening thought and action, into that heaven of freedom, my father, let my country awake. তো আমরা এখন লাইন বাই লাইন অ্যানালাইসিস করব। বলেছে দেখো, হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই। বলেছে এখানে মাইন্ড বলতে রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বলেছে, মাইন্ড বলতে কিন্তু চিত্ত বলে অভিহিত করেছে। যে মাইন্ড যেটা দেখছো ওটাকে চিত্ত বলেছে। মাইন্ড মানে মন বা চিত্ত এখানে বলেছে। উইথাউট ফিয়ার বলতে ভয় শূন্য থাকবে, আর হেড মানে মস্তিষ্ক যেটা থাকবে সেটা হাই থাকবে, উঁচু থাকবে। তার মানে কি বলছে, যেখানে আমাদের চিত্ত বা মনন ভয়ের দ্বারা প্রভাবিত হবে না এবং মাথা সবসময় উঁচু থাকবে। মাথা এমন একটা জগৎ হবে, আমাদের পৃথিবী এমন একটা ওয়ার্ল্ড হবে যেখানে কিন্তু আমাদের মস্তিষ্ক সবসময় উঁচু থাকবে। তারপর বলেছে হোয়ার নলেজ ইজ ফ্রি, জ্ঞান যেখানে কি হবে, জ্ঞান সেখানে থাকবে মুক্ত। হোয়ার দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট বিন ব্রোকেন ইন্টু ফ্র্যাগমেন্টস, যেখানে পৃথিবী বা জগৎরা কি হবে না, ভেঙে টুকরো টুকরো হবে না। ফ্র্যাগমেন্টস মানে টুকরো টুকরো হওয়া, ব্রোকেন ইন্টু মানে ভেঙে যাওয়া। তাহলে হোয়ার দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট বিন ব্রোকেন ইন্টু ফ্র্যাগমেন্ট, যেখানে জগৎটা কি হবে না, ভেঙে টুকরো টুকরো হবে না। কার দ্বারা? বাই ন্যারো ডোমেস্টিক ওয়ালস। ন্যারো ডোমেস্টিক ওয়াল মানে সংকীর্ণতা, মানে ঘরোয়া সংকীর্ণতা। ঘরে ঘরে এ বড় ও ছোট, এ বেশি বড় হয়ে যাচ্ছে, এ ছোট হয়ে যাচ্ছে। ধনী গরিবের যে মধ্যে যে তফাৎ, সমস্ত কিছু কিন্তু এর মধ্যে পড়ছে, বা ছোটোখাটো ঈর্ষা বিদ্বেষ সমস্ত কিন্তু এই ন্যারো ডোমেস্টিক ওয়ার্ল্ডের মধ্যে পড়ছে। তাহলে কী বলছে, যেখানে পৃথিবীটা ভেঙে টুকরো টুকরো হবে না, কার দ্বারা? এই ধরনের ন্যারো ডোমেস্টিক ওয়ার্ল্ডের দ্বারা। পরে বলছি দেখো, হোয়ার ওয়ার্ডস কামস আউট ফ্রম দ্য ডেপথ অফ ট্রুথ। ডেপথ অফ ট্রুথ বলতে সত্যের অন্তঃস্থল থেকে বা হৃদয়ের অন্তঃস্থল থেকে, যেখানে বাক্যটা কোথার থেকে নিঃসৃত হবে, নির্গত হবে, বাক্যটা নির্গত হবে সত্যের অন্তঃস্থল বা হৃদয়ের অন্তঃস্থল থেকে বাক্য নির্গত হবে, যেখানে কোনো ভুলের জায়গা থাকবে না, মিথ্যার জায়গা থাকবে না। হোয়ার টায়ারলেস স্ট্রাইভিং স্ট্রেচেস ইটস আর্ম টুয়ার্ডস পারফেকশান। বলেছে কি টায়ারলেস স্ট্রাইভিং বলতে হচ্ছে অবিরাম বা অবিশ্রত কর্মধারা। দুবাহু প্রসারিত করবে, আর্মস বলতে বাহু, দুবাহু প্রসারিত করবে কিসের দিকে? টুয়ার্ডস পারফেকশান। পারফেকশান মানে হচ্ছে পরিপূর্ণতা। তাহলে কী হয়ে যাচ্ছে, যেখানে অবিরাম কর্মধারা বা অবিশ্রান্ত কর্মধারা তার দুবাহু প্রসারিত করবে কিসের দিকে না? পারফেকশানের দিকে। যেখানে কোনো ধরনের ডিফল্ট থাকবে না, যেখানে কোনো ধরনের ত্রুটি থাকবে না, সেখানে সবসময় পারফেকশান থাকবে। বলছে তারপর দেখো, হোয়ার দ্য ক্লিয়ার স্ট্রিম অফ রিজন হ্যাজ নট লস্ট ইটস ওয়ে। ক্লিয়ার স্ট্রিম অফ রিজন বলতে উচ্চ চিন্তা ভাবনা বা বিচার, পরিষ্কার চিন্তা ভাবনা বা বিচার বুদ্ধি, সেটা কি করবে না? লস্ট ইটস ওয়ে, এর দিশা হারাবে না। কোথায়? ইন্টু দ্য ড্রেয়ারি ডিজার্ট স্যান্ড অফ ডেড হ্যাবিট বলতে মৃত চিন্তা ভাবনা। এখানে মৃত চিন্তা ভাবনা বলতে ওল্ড কাস্টমস, ওল্ড বিলিফ, সেই সমস্ত জিনিসকে বলা হয়েছে। কোথায় হারাবে না? বলছে ড্রেয়ারি ডেজার্ট স্যান্ড মানে বিষণ্ণতার মরুভূমিতে, মানে ডিপ্রেসড হবে না চিন্তাভাবনা, ওল্ড হ্যাবিটের দ্বারা পরিপূর্ণ হবে না। যেখানে ক্লিয়ার স্ট্রিম অফ রিজন কী করবে, সেটা সবসময় তার নিজের পথে চলবে, এখানে এই ড্রেয়ারি ডেজার্টে তার দিশা হারিয়ে ফেলবে না। তা বলছি দেখো, হোয়ার দ্য মাইন্ড ইজ লেড ফরওয়ার্ড বাই দি, যেখানে আমাদের মনন বা চিন্তা বা মাইন্ড বা মস্তিষ্ক যেটা সবসময় কী থাকবে, তোমার দিকে উন্মুক্ত থাকবে, তোমার দিকেই প্রসারিত হবে, তোমার দিকেই ধাবিত হবে।
ইন্টু এভার ওয়াইডেনিং থট অ্যান্ড অ্যাকশান। এভার ওয়াইডেনিং মানে ক্রমশ প্রসারিত, এভার ওয়াইডেনিং মানে ক্রমশ প্রসারিত থট, চিন্তাভাবনা, এবং অ্যাকশান মানে কর্ম উদ্দীপনা। তাহলে কোন দিকে যাচ্ছে মাইন্ডটা? তোমার দিকে। আর তোমার দিকে যাওয়ার পথে সে সবসময় প্রসারিত হতে থাকবে চিন্তাভাবনায় এবং কর্ম উদ্দীপনায়, মানে সেখানে কোনো সংকীর্ণতার জায়গা থাকবে না। বলছে ইন্টু দ্যাট হেভেন অফ ফ্রিডম, সেই ধরনের স্বর্গীয় উন্মুক্ততায়। ফ্রিডম মানে এখানে যেখানে বলেছে স্বাধীনতা, সেই ধরনের স্বর্গীয় উন্মুক্ততায়, মানে যেখানে কোনো ধরনের ওল্ড কাস্টম, ওল্ড বিলিভ, ন্যারো ডোমেস্টিক ওয়ার্ল্ড, বাট আমাদের ডেয়ারি ডেজার্ট বা ডেড হ্যাবিটের কোনো জায়গা থাকবে না। মাই ফাদার, মাই ফাদার বলতে গড, কিন্তু ভগবানকে উদ্দেশ্য করেছে। সেই ধরনের রাজত্বে মাই ফাদার লেড মাই কান্ট্রি অ্যাওয়ে, আমার যে কান্ট্রি বলতে এখানে দেশ, আমাদের দেশকে, ইন্ডিয়া, আমাদের দেশকে সেই জায়গাটাতে উন্নীত করো, আমাদের দেশটা ভারতকে সেই জায়গায় উন্নীত করো যেখানে এই ধরনের কোনো ধরনের চিন্তাভাবনা দ্বারা কেউ প্রভাবিত হবে না। সবসময় তাদের চিন্তাভাবনা এবং মনন কী করবে? সবসময় এভার ওয়াইডেনিং হতে থাকবে, কার দিকে? থট অ্যান্ড অ্যাকশানের দিকে। ঠিক আছে, এই ছিল তোমাদের কবিতা। এবার আমরা যেটা করব যে এখান থেকে এই বছরের জন্য ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো কিন্তু করে ফেলবো। দেখো প্রথম যে এমসিকিউর প্রথম কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ রবীন্দ্রনাথ টেগরস পোয়েম হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার? লাভ অ্যান্ড রোমান্স, ফ্রিডম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, নেচার অ্যান্ড বিউটি, মিথোলজি অ্যান্ড লেজেন্ডস। তাহলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ফ্রিডম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স হবে। 2 নম্বর দেখো, ইন দ্য পোয়েম হোয়াট ডাজ টেগর এনভিশন অ্যাজ অ্যান আইডিয়াল স্টেট অফ মাইন্ড? আইডিয়াল স্টেট অফ মাইন্ড বলতে মস্তিষ্কের উন্নত জায়গাটা কি হওয়ার জন্য ওই রবীন্দ্রনাথ ঠাকুর কী করেছেন? আমাদেরকে এই কবিতার মধ্যে এনভিশন করেছেন, দেখিয়েছেন। ফিয়ারলেস না আনরেস্ট্রিক্টেড, আচ্ছা, ড্রিমি, ইমাজিনেটিভ, কন্ট্রোল, ডিসিপ্লিন, ডিপেন্ডেন্ট অ্যান্ড কনস্ট্রেইন্ট। তাহলে কী হবে? ফিয়ারলেস অ্যান্ড আনরেস্ট্রিক্টেড, যেখানে ভয় থাকবে না এবং রেস্ট্রিকশান কোনো থাকবে না। 3 নম্বরটা দেখো, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফ্রেজ হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার ইন দ্য কনটেক্সট অফ দ্য পোয়েম? এই পোয়েমের কনটেক্সটে হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার, এই ফ্রেজটার সিগনিফিকেন্সটা কী? বলছে অ্যাডভোকেটিং ফর কশন, প্রমোটিং কারেজ অ্যান্ড ফ্রিডম অফ থট, এনকারেজিং ব্লাইন্ড ওবিডিয়েন্স, এমব্রেসিং ইগনোরেন্স। তাহলে কী হবে? প্রমোটিং কারেজ অ্যান্ড ফ্রিডম অফ থট। তারপর দেখো, হুইচ লিটারারি ডিভাইস ইজ কমনলি ইউজড ইন টেগরস পোয়েম টু এক্সপ্রেস হিজ আইডিয়াস পোয়েটিক্যালি? তা বলেছে এই কবিতায় কোন লিটারারি ডিভাইসটা ইউজ করা হয়েছে বেশি? সিমিলি, হাইপারবোল, মেটাফোর, আয়রন। এখানে হচ্ছে মেটাফোর বেশি, মেটাফোর। তারপর কোশ্চেন দেখো, অ্যাকর্ডিং টু দ্য পোয়েম হোয়াট ইজ এসেনশিয়াল ফর এ নেশনস প্রোগ্রেস? একটা জাতির উন্নতির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কী এই কবিতা অনুযায়ী? ওয়েলথ অ্যান্ড পাওয়ার, সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট, মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল গ্রোথ, মিলিটারি গ্রোথ। তাহলে কি? মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল গ্রোথ, নৈতিক এবং মানসিক উন্নতি। ঠিক আছে, তারপরে দেখো 6 নম্বর, হোয়াট ডাজ টেগর এমফাসাইজ ইন দ্য লাইন হোয়ার দ্য মাইন্ড ইজ লেট ফরওয়ার্ড বাই দি? এই হোয়ার দ্য মাইন্ড ইজ লেট ফরওয়ার্ড বাই দি বলতে কবি কোন লাইনকে, কোন জিনিসটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন? ইন্ডিভিজুয়ালিজম, গাইডেন্স অ্যান্ড লিডারশিপ, ব্লাইন্ড অবিডিয়েন্স, আর রেট্রোগ্রেশন। তাহলে হবে গাইডেন্স অ্যান্ড লিডারশিপ। তারপর দেখো, হোয়াট ভিশন ডাজ টেগর হ্যাভ ফর দ্য নেশন ইন দ্য পোয়েম? কবি এই কবিতায় আমাদের দেশের জন্য কোন স্বপ্ন দেখেছেন? ডিভাইডেড অ্যান্ড ফ্র্যাগমেন্টেড, ইউনাইটেড অ্যান্ড এনলাইটেন্ড, আইসোলেটেড ক্লোজ, ইন্ডাস্ট্রিয়ালাইজড, আরবানাইজড। তাহলে কী হবে? এটা হবে ইউনাইটেড অ্যান্ড এনলাইটেন্ড। 8 নম্বর দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েম সাজেস্ট অ্যাবাউট দ্য রোল অফ এডুকেশন ইন সোসাইটি? এই শিক্ষার যে রোলটা সমাজে, সেটা সম্পর্কে কবি কী সাজেস্ট করেছেন? দেখো, ফস্টারিং ইগনোরেন্স, ন্যারোয়িং পার্সপেক্টিভ, ব্রডেনিং মাইন্ড অ্যান্ড এনকারেজিং ক্রিটিক্যাল থিঙ্কিং, সাপ্রেসিং ক্রিয়েটিভিটি। তাহলে কী হবে? ব্রডেনিং মাইন্ড অ্যান্ড এনকারেজিং ক্রিটিক্যাল থিঙ্কিং, মানে আমাদের যে মননটাকে চওড়া করবে, মানে মাইন্ডটাকে আরও প্রসারিত করবে এবং কী করবে? ক্রিটিক্যাল থিঙ্কিংকে এনকারেজ করবে। 9 নম্বর দেখো, হুইচ ইমোশন ডাজ টেগর অ্যাসোসিয়েট উইথ দ্য আইডিয়া অফ নেশন? আইডিয়া অফ নেশনের সাথে কোন ইমোশনটাকে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাসোসিয়েট করেছেন, সংযুক্ত করেছেন? কোন কবিতায়? হোয়ার দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট বিন ব্রোকেন আপ ইন্টু ফ্র্যাগমেন্টস, এই লাইনে বলছি। দেখো, হেট্রেড, লাভ অ্যান্ড ইউনিটি, ইনডিফারেন্স, ফিয়ার। তাহলে লাভ অ্যান্ড ইউনিটি।
লাস্ট কোশ্চেন দেখো, ইন দ্য লাস্ট লাইন্স হোয়াট ইজ দ্য টেগার্স ভিশন ফর কান্ট্রি ইন টু দ্যাট হেভেন অফ ফ্রিডম মাই ফাদার লেড মাই কান্ট্রি অ্যাওয়েক। কবিতার লাস্ট লাইনে এই যে ইনটু দ্যাট হেভেন অফ ফ্রিডম মাই ফাদার লেড মাই কান্ট্রি অ্যাওয়েক, এই লাইনটায় কবি আমাদের দেশের জন্য কোন স্বপ্ন দেখেছেন, আমাদের স্টেটটা কেমন হবে, অ্যান ইরা অফ এনলাইটেনমেন্ট অ্যান্ড লিবার্টি হবে। তাহলে এই 10টা এমসিকিউগুলো তোমরা কিন্তু ভালো করে করো, এই পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। আজকে এত দূর, থ্যাংক ইউ।